নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এই ধরনের যে টিফিন কৌটাগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখবেন হাওয়া ভেতরে আটকে যাওয়ার কারণে না এতটা শক্তভাবে আটকে যায়, কোনোভাবেই খোলা যায় না। সে আমরা যতই নখ দিয়ে টানাটানি করি আর চারিদিকে ঘোরাই, কিছুতে কিছু এই টিফিন কৌটা খোলা যায় না। তো যখনই দেখবেন এই সমস্যাটার মধ্যে পড়েছেন, টিফিন কৌটা খোলা যাচ্ছে না, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল অথবা সর্ষের তেল, যে কোনো তেল নিতে পারেন। নিয়ে সেটা আমি অল্প ব্যবহার করার জন্য ঢাকনার মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি। এইবার এক এক ফোঁটা করে ঠিক এই যেখানে ঢাকনাটা আটকে থাকে না, সেই ঢাকনার ওই জায়গাটায় আমাদের তেলের ফোঁটাগুলো দিয়ে নিতে হবে। তাহলে এই ঢাকনার মধ্যে যদি তেল যায় না, তাহলেই কিন্তু উপকারটা হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এই যে জয়েন্টে, মানে ঢাকনাটা আটকে আছে যেখানে, সেই জায়গাটায় আমরা তেল দিয়ে এটাকে কিন্তু ঘোরাবো। তো বন্ধুরা, এই ঢাকনাটা তেল দেওয়া হয়ে গেছে। এইবার আমরা কি করব, এটাকে ঢাকনাটাকে যখন গোল করে ঘোরানোর চেষ্টা করব, তাহলে তেল না সমস্ত জায়গায় ভেতরে লেগে যাবে। এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে কিন্তু চেষ্টা করব ঘোরানোর। এইভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু তেলটা যখনই সমস্ত জায়গাটায় লেগে যাবে ভেতরে, তখন কিন্তু এটা খুব সহজে খুলে যাবে। তো বন্ধুরা, এই ধরনের কোনো ঢাকনা আটকে গেলে, একটার সঙ্গে একটা গ্লাস আটকে গেলে, একটার সঙ্গে একটা বাটি আটকে গেলে, এই যে আটকে যায়, তখন একটু তেল দিয়ে জাস্ট একটু ঘোরাবেন, দেখবেন সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা কিন্তু সকাল বিকাল সবাই কিন্তু চা খাই। চা খাওয়া আমাদের সবার খুব পছন্দের। সে চা খাওয়ার পরে চা পাতাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে দুর্দান্ত কিছু ট্রিক আপনারা ইউজ করতে পারেন, মানে ট্রাই করবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। প্রথমত, চা পাতা যদি আমরা কোনো ফুল গাছের গোড়ায় দিই তাহলে খুব উপকার, গাছের সার। দ্বিতীয়ত, চায়ের পাতাটা আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে চায়ের পাতাটা দিয়ে দিয়েছি। এইবার এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, চাটা যখনই বেশ কিছুটা ফুটে যাবে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চায়ের সমস্ত গুণাগুণ জলের মধ্যে মিশে যাবে। এই পর্যায়ে এই চাটাকে বন্ধ করে দিতে হবে, চায়ের জলটাকে বন্ধ করে এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দিতে হবে। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে এসেছি। তো অনেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাটাকে সেঁকে নেব। দুটো বাটি নিয়ে নিয়েছি এখানে। তো এই ধরনের যে কোনো বাটি নিয়ে নেবেন। বাটির মধ্যে দুটো পাত্রের মধ্যেই চাটা আমি হাফ হাফ করে সেঁকে নিচ্ছি, কারণ দুটো কাজ এখানে আমি করব। প্রথমে তো একটা বাটি আমি সাইডে সরিয়ে রাখবো, আর একটা বাটির মধ্যেই কিন্তু প্রথম যে কাজটা দেখাচ্ছি, মানে প্রথম টিপসটা আপনারা দেখবেন। এবার আমরা কি করব, আমরা কিন্তু এই বাটিটা সরিয়ে রাখলাম আর একটা বাটির ব্যবহার করব। এর মধ্যে আমরা দিয়ে দেব ভিনিগার। তো আপনার ভিনিগার অথবা লেবু ইউজ করতে পারেন। এবার এখানে 1 থেকে 1.5 ঢাকনা মতো ভিনিগার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এই যে চায়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে চায়ের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম হালকা কালার হয়ে গেছে। এর মধ্যে 2-3 ফোঁটা সর্ষের তেল দিতে হবে। তো বন্ধুরা, 2-3 ফোঁটা সর্ষের তেল দেওয়ার পর, তেল কিন্তু জলের সঙ্গে কখনোই মেশে না, তবুও চামচের সাহায্যে আমরা একটু মেশানোর চেষ্টা করব। এবার চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানোর পর আপনারা এটাকে কি কাজ করবেন, এই মিশ্রণটা দিয়ে এই যে সলিউশনটা তৈরি করলাম, এটা দারুণ কিন্তু কাজ হবে। কি কাজ? আমাদের বাড়িতে অনেক কিন্তু কাঠের আসবাবপত্র থাকে, কাঠের দরজা, জানলা, শোকেস, ড্রেসিং টেবিল কাঠের থাকে, এমনকি আমাদের বেডটা কাঠের ডিজাইন করা থাকে। সেই সমস্ত ডিজাইনগুলো অনেক সময় দেখবেন প্রথম অবস্থায় কিন্তু প্রচুর মানে নতুন থাকে, গ্লেজি থাকে, কিছুদিন ব্যবহার করতে করতে পুরনো মতো হয়ে যায়, একদম পালিশ থাকে না। তো এই যে পালিশটা করার জন্য আমাদের আবারও অনেকটা টাকা খরচা করে পালিশ করতে হয়। তো বন্ধুরা, আমরা পালিশ না করে যদি বাড়িতে থাকা জিনিস দিয়ে সেই পালিশের মতো করতে পারি, তাহলে কেমন হয়? তো এই যে মিশ্রণটা বানিয়েছি, তার মধ্যে একটা শুকনো কাপড় আমি এভাবে চেপে নিচ্ছি। চাপার পর এই যে মিশ্রণটা দিয়ে কাঠের যে সমস্ত আসবাবপত্র আমাদের আছে, সমস্তগুলোর মধ্যে এভাবে ভালো করে মুছে নেব। এভাবে মুছে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর পরিষ্কার তো হচ্ছেই, আর এইভাবে একবার যে মুছলেই এটা একদম পালিশ করার মতো হয়ে যাচ্ছে, তেমনটি কিন্তু কখনোই হবে না। এটা আপনারা পালিশের মতো একদম নতুন যদি মানে চান, সেক্ষেত্রে আপনাদের মাসে 2 থেকে 3 বার এইভাবে পরিষ্কার করতে হবে। কিছুই তো না, চায়ের জল আর তার মধ্যে একটু সর্ষের তেল। তো এইটার সাহায্যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে, আর একটু লেবু অথবা
ভিনিগার। এটার সাহায্যে খুব সুন্দরভাবে আপনারা যদি খরচা না করে আপনাদের কাঠের আসবাবপত্রগুলোকে যদি একদম পলিশের মতো খুব সুন্দর করে নিতে চান, তাহলে কিন্তু এই টিপসটা আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। তো বন্ধুরা, আশা করছি এই বেডের এই সাইডটা ডিজাইনটা পরিষ্কার আপনাদের অনেকটা ভালো লাগছে। তো এখন আমি চলে যাব দরজার কাছে। তো আমাদের দরজাগুলো দেখবেন অনেকটা পুরনো যখন হয়ে যায়, গ্লেজ চলে যায়, এর যে পলিশটা সেটা আর থাকে না। তো তখন এই ধরনের মিশ্রণটার সাহায্যে একইভাবে কাঠের এই দরজা জানালাগুলোকেও এইভাবে যদি মুছতে পারেন, মাসে 2 থেকে 3 বার যদি মোছেন, তাহলে দেখবেন সেই পলিশ করার মতো খুব সুন্দর একটা গ্লেজ চলে আসবে। এইভাবে গ্লেজটা চলে আসলে আমাদের আর ফালতু টাকা খরচা করার কথা চিন্তাও করতে হবে না। অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু আমাদের আসবাবপত্রগুলোকেও নতুনের মতো চকচকে ঝকঝকে রাখতে পারবো। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খরচা ছাড়া অনেকটা সময় নষ্ট না করেই আমরা কিন্তু আমাদের আসবাবপত্রগুলোকে সুন্দর রাখতে পারছি। এবার আসবাবপত্র দেখবেন যখন খারাপ হয়ে যায় না, ঘুণ লেগে যায়, পোকা লেগে যায়, সে সমস্ত কিছু হবে না এই মিশ্রণটার সাহায্যে যদি এটা আমরা রেগুলার একটু মুছে নিই। তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আর যে অর্ধেকটা চায়ের জল রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো লিকুইড ডিশওয়াশ। তো বেশ কিছুটা লিকুইড ডিশওয়াশ দেওয়ার পর এই যে একটা মিশ্রণ, এটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটা দিয়ে দুটো কাজ করব। কি কাজ? দেখবেন আমাদের বাড়িতে কাচের যে সমস্ত প্লেট, যে সমস্ত বাটি, কাপ এই সমস্ত থাকে, কাচের বাসনপত্রগুলো না অনেকটা গ্লেজ কম হয়ে যায়, ব্যবহার করতে করতে পুরানো মতো হয়ে যায়, ধুলোবালি পড়ে যায় যখন। তো আমরা কিন্তু খুব সহজে সেই সমস্ত কাচের বাসনপত্রগুলোকেও পরিষ্কার করে নিতে পারবো। একটা শুকনো কাপড় ভিজিয়ে নিয়েছি, ভেজানোর পর এইবার সেই কাচের বাসনপত্রের মধ্যে এইভাবে আমরা ঘষে নেব। এইভাবে ঘষে নেওয়ার পর আমাদের সেই কাচের যে সমস্ত বাসনের গ্লেজ ছিল না, হলুদ হলুদ ভাব হয়ে গেছিলো, নোংরা ধুলো আটকে ছিল, সেই সমস্ত বাসনপত্রও কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে। এবার আমরা কিন্তু কাপটাকেও পরিষ্কার করব। দেখবেন আমাদের বাড়িতে অনেক এমন বাসনপত্র থাকে যেগুলো কাচের হয় কিন্তু গ্লেজ থাকে না, তো সেটারও গ্লেজ অনেকটা সুন্দর গ্লেজ চলে আসবে এই চায়ের জলের কারণে। তো বন্ধুরা, এবার এটাকে প্লেন জলে আপনাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলেন, এই যে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আনার পর দেখতে পাচ্ছেন কতটা কাচ একদম নতুন চকচক করছে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লাগবে, অনেকটা কাজে আসবে। তো আমরা এই যে মিশ্রণটুকু আমাদের বেঁচে আছে, এই মিশ্রণটা আমরা কি কাজে লাগাতে পারি? তো অনেক সময় দেখবেন আমাদের টয়লেটটাকে আমরা কিন্তু রেগুলার ইউজ করছি, আর রেগুলার পরিষ্কারও করছি, কিন্তু যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন সেই টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ আসে এবং জীবাণু কিন্তু থেকেই যায় আমরা যতই সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করি। তো আমরা অনেক সময় দেখবেন রাতের দিকে টয়লেটে আসবেন, দেখবেন পোকা মাকড় আরশোলা সমস্ত টয়লেট দিয়ে ঘুরে বেড়ায়, তখন অনেকটা জীবাণু হয়ে যায়। তো আমরা কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান পেতে পারি? আমরা যখনই টয়লেট ইউজ করব, রাতের দিকে এইভাবে এই মিশ্রণটা তৈরি করে টয়লেটের মধ্যে সম্পূর্ণ এভাবে ছড়িয়ে রাখবো, আশেপাশেও একটু ছড়িয়ে দেবো। তাহলে পোকামাকড়গুলো কিন্তু এর যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে কখনোই টয়লেটের ভেতরে আর আসবে না, আর জীবাণু চারিদিকে ছড়াবেও না। এবার এই মিশ্রণটা ছড়ানোর নেক্সট মর্নিংয়ে আপনারা কিন্তু এটাকে ফ্লাশ করে দেবেন। ফ্লাশ করে দিলে তাহলে কিন্তু টয়লেটটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাত দিতে হবে না, হাত দেওয়া ছাড়াই আমরা টয়লেট কিন্তু জীবাণুমুক্ত করতে পারছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি। তো বন্ধুরা, এইভাবে কাজটা করলে আপনাদের কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কার করা কোনো ঝামেলা আর করতে হবে না। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।